মানব জাতি, তোরে তো বড় মহাব্বত করে আমি বানিয়েছি, তুই তো বুঝলি না তোকে আমি কেমন মায়া করে বানাইলাম। সব সৃষ্টি জগৎ আমি আল্লাহ একটা শব্দ দ্বারা বানিয়েছি। একমাত্র আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ আমার হাতখানা ব্যবহার করেছি। আদমের নাকটাকে আমি আল্লাহ টেনে টেনে লম্বা করেছি। আদমের দুইটা কানকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি। আদমের কপাল আর গালকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা ঘষে ঘষে সুন্দর করেছি। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নূরের তৈরি ফেরেশতা বানিয়ে আমি দেখি অতটা সুন্দর দেখা যায় না। আগুন দ্বারা জিন্নাত বানিয়ে দেখলাম ততটা সুন্দর দেখা যায় না। জাফরান দ্বারা হুর গেলমান বানিয়ে দেখি ততটা সুন্দর দেখা যায় না। আল্লাহ বলেন, রূপা স্বর্ণ চাঁদি দ্বারা আকাশ বানাইলাম, আমি আল্লাহ দেখি ততটা সুন্দর দেখা যায় না। ও নবী, আপনি জানিয়ে দেন মানব জাতিকে। আল্লাহ চারটা কসম খেয়ে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, তিন ফলের কসম। ওয়াজ্জাইতুন, আল্লাহ বলেন জাইতুনের কসম। ওয়াতুরি সিনিন, আল্লাহ বলেন তুর পর্বতের কসম, যেই তুর পর্বতের মধ্যে দাঁড়িয়ে মুসা পয়গম্বর কথা বলতেন। ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ বলছেন মক্কা নগরীর কসম। চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বলেন যে আদমকে আমি আমার হাত দ্বারা মাটি থেকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন কসম 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 কসম, আমার হাত দ্বারা মাটির আদম নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি সুন্দর। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা কসম খাইছেন? একটু জুড়ে বলেন কয়টা কসম? আল্লাহ বলেন চারটা কসম। আল্লাহর তো কসম খাওয়া দরকার হয় না। আল্লাহ কথাটার গুরুত্ব বুঝাতে গিয়ে চারটি কসম খেয়ে আল্লাহ বলেন যে আদমকে মাটি থেকে আমি আল্লাহ বানিয়েছি, আমার হাত লাগিয়েছি, সেই আদম হলো আমার গোটা সৃষ্টি জগতের আমার আরশ আউজিম থেকেও বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমার লৌহে কলম থেকেও বেশি সুন্দর, আমার সিদরাতুল মুনতাহা থেকেও বেশি সুন্দর, জান্নাতের হুর গেলমানের চাইতেও বেশি সুন্দর। আল্লাহ বলেন সূর্য আর পূর্ণিমার চাঁদের চাইতো আমার তৈরি আদম হলো সব চাইতে বেশি সুন্দর। একটু যদি বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আদম সন্তান, যাকে আমি এত মোহাব্বত করে বানাইলাম, তুই কেন রে আমি আল্লাহকে ভুলে গেলি? আমি আল্লাহর ডাকে কেন সাড়া দেস না? বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহ নাফরমান, আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। মুয়াজ্জিনে দৈনিক 5 বার আমাদেরকে ডাকে আল্লাহর কদমে আসার জন্য, শোনার পরও আমরা আসি না। বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানিয়েছেন কিনা? একটু জুড়ে বলেন বানিয়েছেন কিনা? আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, কেন তুমি দয়াময় আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রেখেছ? অথচ আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি যদি গণনা করতে যাও বান্দা, তোমার জীবন নামক হায়াত শেষ হয়ে যাবে। তুমি যে সংখ্যা দিয়ে গণনা করবে, তোমার সংসার একটা লিমিট আছে, সংখ্যাও শেষ হয়ে যাবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিন্তু আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত গণনা করে কোনোদিন তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন? একটু জোরে বলেন, পারা যাবে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন আমার নিয়ামত, আমার কথাগুলো যদি বান্দা সাগরের পানিকে কালি বানাও, সমগ্র পৃথিবীর গাছপালা তৃণলতাকে তুমি যদি কলম বানাও, মানব জাতি আর জিন জাতি মিলে যদি বান্দা তুমি লিপিবদ্ধ করতে থাকো, সাগর মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার 7টি মহাসাগরের পানিকে কালি বানিয়ে আবার যদি আমার প্রশংসা নিয়ামত লিখতে থাকো বান্দা, মানব জাতির হায়াত শেষ, জমিন নামক কাগজ শেষ, সমগ্র পৃথিবীর ডালপালা নামক কলম ক্ষয় হয়ে যাবে, সাগরের পানি নামক কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা লিপিবদ্ধ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটু জুড়ে বলেন পারবেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও মাওলা, কিছু নিয়ামতের কথা আপনি আমাদেরকে বলে দেন না। আল্লাহ বলেন আমার নিয়ামত তালাশ করার জন্য আমেরিকা যেতে হবে না, আমার নিয়ামত তালাশ করার জন্য ভারত আর পাকিস্তান যেতে হবে না,
আমার নিয়ামত তালাশ করার জন্য আফগানিস্তান আর কিজিকিস্তান যেতে হবে না। আল্লাহ বলেন আমার পরিচয়, আমার নিয়ামত যদি বান্দা তুমি দেখতে চাও, বুঝতে চাও, তাহলে 3.5 হাত দেহের ভিতরে তুমি লক্ষ্য করো, তার ভিতরেই আমি আল্লাহর অসংখ্য কুদরত লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন কুরআনুল কারীমের ভিতরে, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা তুমি লক্ষ্য করে দেখো, তোমাকে কি 2টা চক্ষু আমি আল্লাহ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি আল্লাহ 2টা ঠোঁট দেই নাই? তোমাকে কি আমি আল্লাহ 2 ঠোঁটের মাঝখানে কথা বলার জন্য একটা জিহ্বা দেই নাই? আল্লাহু আকবার বলেন। এই 2টা চক্ষু কে দিয়েছেন? একটু জোরে বলেন, কে দিয়েছেন? 2টা ঠোঁট কে দিয়েছেন? এই জবান কে দিয়েছেন? আল্লাহ বলেন হে বান্দা তুমি লক্ষ্য করে দেখো, তোমাকে আমি শুধু ঠোঁট কর্ণ দেই নাই, পুরা দেহটাকে আমি আল্লাহ কিভাবে সাজিয়েছি লক্ষ্য করো বান্দা। তোমাকে আমি আল্লাহ 5 ইন্দ্রিয় দিলাম জানার জন্যে, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন চক্ষু দিয়া তোমাকে আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিলাম, নাক দিয়ে আমি আল্লাহ তোমাকে ঘ্রাণ শক্তি দিলাম, জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে স্বাদ নেওয়ার শক্তি দিলাম, আর দেহের ভিতরে চামড়া দিয়ে আমি আল্লাহ তোমাকে এহসাস অনুভূতির শক্তি দিলাম। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আরে বান্দা বলো, যে দয়াময় মাওলা এত সুন্দর করে তোমাকে এত নিয়ামত দিয়েছেন, সাজিয়েছেন, সে আল্লাহর কদমে আসতে কে তোমাকে বাধা দিল? বাধা কিনা? বাধা দিয়েছে আমাদের দোকান, যার কারণে মুয়াজ্জিনের আজান শোনার পরও মসজিদে আসতে পারি না, ঠিক না বেটি? বাধা দিয়েছে আমার ব্যবসা বাণিজ্য, যার কারণে মুয়াজ্জিনের আজান শোনার পরে মসজিদে আসতে পারি না। আমাকে বাধা দিয়েছে আমার পরিবার পরিজন, তাদের মহাব্বতে পড়ে আছি, আমি নামাজে আসতে পারি না, ঠিক না বেটি? আল্লাহ বলেন বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে কেন তোমার মুখ তুমি লুকিয়ে রেখেছো, ফিরিয়ে রেখেছো? আরে আমি কেমন রব তুমি জানো নি? তোমাকে আমি আল্লাহ 1 ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করার পিছনে তোমার আম্মার কোনো হাত ছিল না, তোমার আব্বারও কোনো হাত ছিল না, পৃথিবীর কোনো মানুষের হাত ছিল না। 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। যে নাপাক পানিটা তোমার আব্বার দেহ থেকে বার হলে তোমার আব্বার দেহটা নাপাক হয়ে যায়, তোমার আম্মার দেহ থেকে বের হলে তোমার আম্মার দেহটা নাপাক হয়ে যায়। যে নাপাকটা তোমার আব্বার কাপড়ে লাগলে তোমার আব্বার কাপড়টাও নাপাক। যে নাপাক পানিটা বের হওয়ার পরে যতক্ষণ 3 ফরজে গোসল না করবে ততক্ষণ মসজিদে আসাও তোমার আব্বার জন্য হারাম, ঠিক না বেঠি? আল্লাহ বলেন এমন একটা নাপাক পানি, যেই পানিটা বন্ধু মহলে আলোচনা করা যায় না, এমন একটা নাপাক পানি যেটাকে মানুষে ঘৃণা করে, এমন একটা নাপাক বস্তু যেই বস্তুটা মানুষের জবানে উচ্চারণ করতে চায় না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন 1 ফোঁটা নুতফা বীর্য থেকে তোমাকে বানিয়েছি। যে নাপাক রক্তটা তোমার দেহ লাগলে দেহটাও নাপাক হয়ে যায়। আল্লাহু আকবার গণ, একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যেই রব তোমাকে 1 ফোঁটা নাপাক পানি দ্বারা সুন্দর একটা আকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা এই নাপাক পানিটা কোথায় ছিল তুমি জানোনি? মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই নাপাক পানিটা ছিল তোমার বাবার পৃষ্ঠদেশে, মেরুদণ্ডে। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি, আল্লাহ বলেন তাকে বলা হয় শুক্রাণু। আর তোমার মায়ের বক্ষপিঞ্জর থেকে 1 ফোঁটা নাপাক পানি, তাকে বলা হয় ডিম্বাণু। আল্লাহ বলেন বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু 2 ফোঁটা নাপাক পানি ফি করারিম মাকিন, তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ নিয়ে সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার বলেন। বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু এই 2 ফোঁটা পানি আল্লাহ বলেন ফি করারিম মাকিন, তোমার মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গার ভিতরে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই নাপাক পানিটা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে বের হয়েছে আর তোমার মায়ের বক্ষপাঞ্জর থেকে বের হয়েছে, উভয় পানিটাকে মিলিয়ে আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গার ভিতরে নিয়ে আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন সেই জায়গাটা কেমন জানো নি? ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন সেই জায়গাটা হলো তিনটা অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে তোমার আব্বা আম্মার নাপাক পানিটাকে আমি আল্লাহ একত্রিত করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ফি যুলুমাতিন সালাসের তাফসীর লিখতে গিয়ে তিনটা অন্ধকার হলো মায়ের পেটের চামড়া, এটা হলো একটা অন্ধকার। মায়ের জরায়ু, এটা হলো আরেকটা অন্ধকার। জরায়ুর ভিতরে একটা পাতলা চামড়া আবরণ আছে, দাই মহিলারা ভালো জানে, যারা বাচ্চাদের সিজার করে তারা জানে, আপনারা ইউটিউবেও দেখবেন বাচ্চা একটা সাদা চামড়ার আবরণের ভিতরে থাকে, পানির ভিতরে। আল্লাহ বলেন সেটাও একটা জরায়ু ফুল, একটা অন্ধকার। মার রেহেম সেটা আরেকটা অন্ধকার, মায়ের পেটের চামড়ার ভিতর সেটা আরেকটা অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, তোমার আব্বা আম্মার 2 ফোঁটা নাপাক পানি, শুক্রাণু আর ডিম্বাণু, তিনটা অন্ধকারের ভিতরে নিয়ে আমি আল্লাহ রেখে দিলাম। প্রথম 40 দিন তার আকার ছিল সাদা, সেটা হলো নুতফা। আল্লাহ বলেন তারপরে 40 দিন সাদা রক্তটাকে আমি আল্লাহ করলাম আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন সাদা রক্তটাকে 40 দিন পরে আলাক বানাইলাম। আলাক শব্দের অর্থ হলো জমাট রক্ত। আল্লাহ বলেন বাকি 40 দিন আবার মেহনত করলাম, জমাট রক্তটাকে আমি আল্লাহ 40 দিন পরে মেহনত করতে করতে মুদগা একটা গুস্তার টুকরা বানাইলাম। গুস্তের টুকরার উপরে আবার 40 দিন আমি আল্লাহ মেহনত করলাম। 40 দিন মেহনত করতে করতে তার ভিতরে ইজামা আমি আল্লাহ হাড্ডি দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন 360টা হাড্ডি জোড়া দিলাম। জোড়া দেওয়ার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা, সেই হাড্ডির উপরে গোশত আর চামড়া দিয়ে একটা আবরণ সৃষ্টি করলাম, একটা প্যাকেট পরাইলাম। অনাফাকা ফিহির রূহ, 4 মাস পরে তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা রূহ দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বলো না আমার চাইতে বড় কারিগর পৃথিবীতে কেহ আছেনি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর মতো কারিগর কেহ আছে? একটু জুড়ে বলেন আছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে বান্দা বলো না এত মহব্বত করে মায়ের পেটে 3 অন্ধকারে তোমাকে বানিয়েছি। আরে বান্দা কিভাবে বানিয়েছি জানোনি? আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার মায়ের রেহমের ভিতরে আমি আল্লাহ অন্ধকারের ভিতরে আমি আমার পছন্দ অনুযায়ী তোমার একটা নকশা এঁকেছি। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি ইয়াশা, আল্লাহ বলেন আমি আমার পছন্দ অনুযায়ী নকশা বানাইলাম। পৃথিবীর কোনো ডক্টর ইঞ্জিনিয়ার অন্ধকারের ভিতরে নকশা আঁকতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ পানির মধ্যে নকশা আঁকতে পারে না। আল্লাহ বলেন আমি অন্ধকারের ভিতরে নকশা এঁকেছি, যেহেতু আমি খালেক। পৃথিবীর মানুষ নকশা আঁকতে হলে ইটের উপরে, কাগজের উপরে, সিমেন্টের উপরে, মাটির উপরে, কাঠের উপরে নকশা আঁকে, পানির উপরে পৃথিবীর কোনো মানুষ নকশা আঁকতে পারে না। আল্লাহ বলেন তোমার আব্বা আম্মার 2 ফোঁটা নাপাক পানির উপরে আমি আল্লাহ 3.5 হাতের একটা নকশা এঁকেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আর নকশাটা আমি আল্লাহ আমার পছন্দ অনুযায়ী বানাইছি। তোমার মায়ের পছন্দ অনুযায়ী তোমাকে বানাই নাই, তোমার আব্বার পছন্দ অনুযায়ী তোমাকে বানাই নাই। আমি আল্লাহ কখন হাত দিয়েছি তোমার মা কিন্তু টের পাই নাই। তোমাকে তোমার মা পেটে নিয়ে সংসারের 1000 কাজ করেছে, এর ভিতরে আমি আল্লাহ তোমার 2টা হাতের নকশা আঁকলাম, তোমার মা কিন্তু টের পাই নাই। তোমার মা পেটে নিয়ে সংসারের কাজ করে, কোন দিন তোমার 2টা চোখের নকশা এঁকেছি, তোমার মা কিন্তু টের পাই নাই। আমি আল্লাহ কানের নকশা আঁকলাম, তোমার মা টের পাই নাই। পায়ের নকশা আঁকলাম, সেটাও তোমার মা টের পাই নাই। আমি আল্লাহ কখনো তোমার বাবার মতো করে নকশা এঁকেছি, কখনো তোমার মায়ের কথা করে নকশা এঁকেছি, কখনো তোমার দাদা দাদির মতো করে নকশা এঁকেছি। আল্লাহ বলেন যে রব মায়ের পেটের ভিতরে পছন্দ অনুযায়ী তোমাকে নকশা এঁকেছে, সে রবকে কেন তোমরা আজকে ভুলে গেলে? আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব জাতি আমি আল্লাহর কাছ থেকে কেন রে তোমরা দূরে সরে গেলে? অথচ আমি আল্লাহ তোমাকে বড় পছন্দ অনুযায়ী সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন মায়ের পেটে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমার চেহারাটা কি আমার মায়ের পছন্দ অনুযায়ী দিছে? আমার দেহটা কি আমার বাবার পছন্দ অনুযায়ী দিছে?
আল্লাহ বলেন শুধু তাই নাই, তোমার জবানে একটা আওয়াজ আছে, তোমার কণ্ঠস্বর আছে, তোমার 4টা ভাই 4 ভাইয়ের কণ্ঠস্বর আমি আল্লাহ একরকম রাখি নাই। অথচ তোমার মায়ে বাবার রক্ত হলো এক, তোমার বাবাও এক, মাও এক, মায়ের রেহেমও এক। ইট বানায় কারিগরেরা 9 ইঞ্চি 10 ইঞ্চি ফার্মা, পৃথিবীর যেখান থেকেই মাটি এনে দেন 10 ইঞ্চি ফার্মার ভিতরে দিলে 10 ইঞ্চি ইট বের হয়। আল্লাহ বলেন মায়ের পেটও এক, বাবার রক্ত এক, তারপরও 4টা ভাই, একটা ভাইয়ের চেহারার সাথে একটা ভাইয়ের চেহারা মিল নাই, একটা ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের সাথে একটা ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, একটা ভাইয়ের কণ্ঠস্বরের সাথে আরেকটা ভাইয়ের কণ্ঠস্বরের মিল নাই, একটা ভাইয়ের রুচি অভ্যাসের সাথে আরেকটা ভাইয়ের রুচি অভ্যাস মিল নাই। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত বৈচিত্র্যময় ভিন্নতা করে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব্বে কারিম আল্লাহ। আর কুজরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন হে মানব জাতি, কি হলো দয়াময় আল্লাহকে তোমরা ভুলে গেলে। রেহেমের ভিতরে যখন বাবার রক্ত গেল, ফেরেশতারা আসলেন, ইবনে মাজা শরীফের বর্ণনা, ফেরেশতা এসে মাওলার কাছে বলেন আল্লাহ এটা ছেলে হবে না মেয়ে হবে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ মা বাবার রক্ত আসছে মায়ের রেহেমে, সে কি ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ বলেন ফেরেশতা ছেলে হবে না মেয়ে হবে এই প্রশ্ন তুমি করো না, তুমি আমার আরশে আউজিমের দিকে নজর করো। আমার বান্দা সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে মা বাবার রক্ত দিয়ে চেহারাটা কার মতো হবে আমি আর আরশে আউজিমের নিচে আমি আল্লাহ নিজ হাতে একটা নকশা এঁকে রেখে দিয়েছি। ওই নকশার দিকে তাকাও, নকশার দিকে তাকিয়ে দেখো সে কি ছেলে হবে না মেয়ে হবে, বাবার চেহারা পাবে না মায়ের চেহারা পাবে, সেই নকশা অনুযায়ী ওই তার চেহারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন তাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে তাকে যখন রূহ দিলাম, এখন খাবারের প্রয়োজন। তার জবান দিয়ে তো আম্মা আব্বা খাবার পৌঁছাতে পারবে না, তার জবান দিয়ে তো সে খাবারও খেতে পারবে না। তাই আমি আল্লাহ আমার কুদরত ব্যবহার করলাম, তার মায়ের মাসিক যে ঋতুস্রাব হয়, মরক্তানি হয়, আল্লাহ বলেন মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে তার রোগের সাথে তার নাভির সাথে মায়ের নাভির একটা কানেক্টেড করলাম। আল্লাহ বলেন কানেকশন করে মায়ের মরা রক্তগুলো সন্তানের নাভির মধ্যে দিয়ে আমি আল্লাহ কুদরতিভাবে সন্তানকে 10 মাস লালন পালন করলাম। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই সব কিছুর মালিক একমাত্র কে? একটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন তুমি এখন পৃথিবীতে আসার সময় হয়েছে, আমি আল্লাহ সংকীর্ণ রাস্তাটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম। তুমি পৃথিবীতে আসবে, তোমার জবানের ভিতরে দাঁত নাই, শক্ত জিনিস খাবার খেতে পারবে না, পৃথিবীর খাবার। তোমার জবান হলো বড় কুচি, তুমি বেশি ঠান্ডাও খেতে পারবে না, ঠান্ডা লেগে যাবে। আবার বেশি গরমও খেতে পারবে না, তোমার জিহ্বা পুড়ে যাবে। আবার শক্ত কোনো জিনিসও খেতে পারবে না বান্দা, তোমার দাঁত নাই। সেই জন্য পৃথিবীতে আসার পূর্বেই তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিলাম, যেই দুধরা বেশি গরমও না যেন জবান না পুড়ে যায়, যেই দুধরা বেশি ঠান্ডাও না যেন ঠান্ডা না লেগে যায়। আল্লাহ বলেন এমন সুন্দর পুষ্টিকর একটা খাবার তুমি পৃথিবীতে আসার পূর্বেই জান্নাত থেকে তোমার মায়ের বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুনাম, তোমার মায়ের বুকের মধ্যে তুমি যদি বান্দা দুধ পান করতে যাও, বেশি পরিমাণ আসলে ছোট্ট বাচ্চা হলকমের মধ্যে আটকে লেগে মারা যাবে। তাই তোমার মায়ের প্রত্যেকটা দুধের মধ্যে 32টা করে ছিদ্র দিলাম, 32টা নাম দিলাম। তুমি যখন বান্দা দুধ পান করতে যাবে, একসাথে যেন দুধ এসে তোমার কণ্ঠনালীতে আটকা না পড়ে, তাই ছিদ্র ছিদ্র করে আমি আল্লাহ 32টা নাম দিলাম, যেন তোমার মায়ের বুকের দুধ শিশিরের মতো আস্তে আস্তে তোমার মুখে যায়, তোমার যেন কষ্ট না হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সব কিছুর কারিগর যিনি, তিনার নাম কি? আরেকটু জোরে বলেন তিনার নাম কি? এই কথাটা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি এত মায়া করে তোমাকে বানাইলাম, কিন্তু বলো না কেন তোমরা আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শোনো আমি কেমন রব্বে কারিম জানো নি? তোমার ঘরে যে একটা গাভী আছে, বকরি আছে,
তুমি একটু লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কেমন মায়া করে তার স্তনের ভিতরে, উলালের ভিতরে দুধ দেই। আল্লাহ বলেন, হে বান্দা, তোমার ঘরে যে একটা চতুষ্পায়া জানোয়ার, একটা গাভী আছে, তুমি যে দুধ দহন করো, আল্লাহ বলেন তুমি লক্ষ্য করে দেখো তার ভিতরে আমি আল্লাহ তোমার জন্য শিক্ষা রেখেছি। আল্লাহ বলেন, কেমন শিক্ষা? ওই গাভীটার পেটের ভিতরে আছে গোবর, সেটা হলো দুর্গন্ধ। তার দেহের ভিতরে আছে রক্ত, সেটা হলো হারাম, দুর্গন্ধ। আল্লাহ বলেন, বাইন ফারসু ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। হেরে বান্দা, দেহের ভিতরে হলো রক্ত, তার কালার হলো লাল, পেটের ভিতরে গোবর, সেটা দুর্গন্ধ, হারাম। আমি আল্লাহ দুর্গন্ধ লাল কালারের ভিতর থেকে লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, দবদবে সাদা একটা দুধ আমি আল্লাহ বের করে নিয়ে আসি, যেটা হলো পুষ্টিকর, তৃপ্তিদায়ক একমাত্র তোমাদের জন্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমার ঘরে যে একটা গাভী আছে, এই গাভীটার উলাল থেকে যে তোমরা দুধ দহন করো, দুধগুলা কিন্তু উলালের মধ্যে থাকে না, সমগ্র দেহের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আল্লাহ বলেন, গাভীটারে জবাই করলে তুমি পাবে তার পেটের ভিতরে গোবর, সেটা হারাম, দুর্গন্ধ। তার দেহের ভিতরে রক্ত, সেটাও হারাম, সেটার কালার হলো লাল। কিন্তু বান্দা লক্ষ্য করে দেখেছো, যখন তুমি উলালে দহন আরম্ভ করো, তার দুধের ভিতরে কোনো গোবরের দুর্গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, দবদবে সাদা, পুষ্টিকর, তৃপ্তিদায়ক একটা দুধ আমি আল্লাহ বের করে নিয়ে আসি একমাত্র তোমাদের পান করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছুর মালিক একমাত্র কে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ সেই জন্য আফসোস করে বলছেন, হে মানব জাতি, কি হলো তোমাদের? তোমরা কেন রব্বে কারিমকে ভুলে গেলে? আল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে আসবে, তোমাদের বসবাসের দরকার, সেই জন্য আমি আল্লাহ জমিনটাকে তোমাদের বসবাসের জন্য বিছানা বানাইলাম। আর জমিন যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে, বড় বড় পাহাড় বানিয়ে আমি আল্লাহ জমিনের উপরে প্যারাক গেঁথে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার আল্লাহ সূরাতুন নাবার ভিতরে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দা, কেন দেখো না জমিনটাকে তোমাদের বসবাসের বিছানা বানাইলাম। আল্লাহ বলেন, জমিন বানানোর পরে একটু নাড়াচাড়া করছিল। আমার বান্দা নৌকাতে উঠার পরে সাধারণ সাগরের ঢেউ যখন উঠে বান্দা সহ্য করতে পারে, জমিনকে স্থির করার জন্যে, জমিনের নাড়াচাড়া বন্ধ করার জন্যে ওয়াল জিবালা আওতাদা, বড় বড় পাহাড়গুলো সৃষ্টি করে জমিনের উপরে আমি আল্লাহ প্যারাক মেরে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই পাহাড়গুলো, বড় বড় বৈজ্ঞানিকগণ বলেন যে পাহাড়ের উপরে যতটুক, নিচেও ততটুক। পাহাড়গুলো হলো পৃথিবীর প্যারাক। প্যারাক ঘরের মধ্যে টিন লাগাই আপনারা প্যারাক মারেন কিনা? আর একটু জুড়ে বলেন, মারেন কিনা? কেন মারেন? যেন ঝড় তুফানে যেন টিনগুলোকে সরিয়ে না ফেলে, আটকিয়ে রাখার জন্য। আল্লাহ বলেন, জমিনের ভিতরে আমি আল্লাহ প্যারাক মারিছি, সেই প্যারাক হলো পৃথিবীর বড় বড় পাহাড়গুলা। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলেন, তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাইলাম। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় বানিয়ে প্যারাক গেঁথে দিলাম। ও খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। পৃথিবীতে যদি শুধু নারী থাকে, তাহলে পৃথিবীর মধ্যে তারা বসবাস করতে পারবে না। আর যদি শুধু পুরুষ থাকে, নারী ছাড়া তারাও বসবাস করতে পারবে না। আল্লাহ বলেন, সমুদ্রের মাছ থেকে নিয়ে পাখি কুল পর্যন্ত সমস্ত মাখলুকাত আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। সুবহানাল্লাহ। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পিঁপড়ার মধ্যে নারী পুরুষ আসেনি? বাঘের ভিতরে আছে কিনা? মাছের ভিতরে আছে কিনা? পাখির ভিতরে আছে কিনা? আল্লাহ বলেন, আমার সৃষ্টি জগৎটাকে আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি ভারসাম্য রক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শোনো, এই জমিনটা ছিল অন্ধকার, এই জমিনের অন্ধকার দূর করার জন্য কৃষিজীবী কৃষি জমিনে কাজ করার জন্যে, চাকরিজীবী অফিসে কাজ করার জন্যে, ব্যবসায়িক তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য আলোর দরকার, অন্ধকারে পারবে না। সেই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ আকাশের ভিতরে একটা মহা আলো ফিট করে দিলাম, সেই আলোটার নাম হলো সূর্য। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিন বানাইলাম তোমাদের উপার্জনের জন্য। আর আমি আল্লাহ আকাশে একটা সূর্য দিলাম তোমাদেরকে আলো দেওয়ার জন্যে।
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সারাদিন তোমরা কাজ করে ক্লান্ত হয়ে যাও, তোমাদের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ একটা ঘুম দিলাম, ঘুম। যখন রাত্রের বেলা ঘুমাও রে বান্দা, সারাদিনের ক্লান্তিগুলো ঘুমের মধ্যে আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলেন ঘুম আমি আল্লাহ বানিয়েছি ক্লান্তি দূর করার বাহন হিসাবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রটাকে বানিয়েছি পর্দা স্বরূপ, লেবাস স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? রাত্র কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আরে বান্দা লক্ষ্য করে দেখো, তোমার মাথার উপরে যে আকাশ আছে এটা একটা আকাশ নয়। ও বানাইনা, আল্লাহ বলেন ফাওকাকুম সাবআন শিদাদা, 7টি বড় বড় আকাশ মজবুত করে আমি আল্লাহ তোমার মাথার উপরে আমি আল্লাহ টাঙিয়ে দিয়েছি। কয়টা আকাশ? একে বলে একটা না 7টা? ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন শিদাদ মানে বড় কঠিন করে তোমার মাথার উপরে 7টি আকাশ আমি আল্লাহ বানিয়েছি। লক্ষ্য করে দেখো, আমার আকাশ বানাতে একটা খুঁটা আমার ব্যবহার করতে হয় না। সুবহানাল্লাহ বলেন। আমার আকাশে কোনোদিন মরিচিকা পড়ে নাই, আমার আকাশে কোনোদিন ফাটল পড়ে নাই, আমার আকাশ আমার হুকুম ছাড়া কোনোদিন ভেঙেও পড়বে না। সুবহানাল্লাহ বলেন না? আমার আকাশও আমার অপেক্ষায় আছে, যেদিন আমি আল্লাহ হুকুম করব সেদিন ভেঙে যাবে। এর আগে পৃথিবীর আকাশ কোনোদিন মরিচিকা পড়বে না, কোনোদিন আকাশের মধ্যে ফাটলও হবে না। এই সব কিছুর একমাত্র কারিগর যিনি, তিনার নাম কি? আরেকটু জুড়ে বলেন, তিনার নাম কি? আল্লাহ বড় মায়া করে আকাশও আমাদের জন্য বানিয়েছেন, জমিনও আমাদের জন্য বানিয়েছেন, সমগ্র মাখলুকাত আমাদের গুলাম বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গুলামির জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন সব মাখলুকাত তোমার গুলাম, আর বান্দা তুমি হলে আমি আল্লাহর গুলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হেরে বান্দা কে তোমাকে বাধা দিল আমি আল্লাহর গুলামি করতে? আমি আল্লাহ তো বড় মায়া করে তোমাকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ পাকের গুলামি করা দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? সত্য কথা বলার দরকার আছে কি নাই? তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা দরকার আছে কি নাই? সম্মানিত হাজিরিন, সেই জন্য হাজারো ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, চাকরি বাকরি সব কিছু হলো পিছনে, আমার আগে অগ্রাধিকার দিতে হবে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। বলেন না ঠিক না ঠিক? সেই জন্য আজান পড়ার পরে আর কেহ বাড়িতে ব্যবসা বাণিজ্যতে থাকবেন না, আল্লাহর কদমে লুটিয়ে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেহ উঠবেন না? আমাদের